দিশমিস স্বপ্ন হলো সত্যি দিশমিস স্বপ্ন হলো সত্যি সৌমির স্বপ্ন হলো সত্যিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরু হয়ে গেল আজকে আমাদের আড্ডা। আর সঙ্গে অবশ্যই আছে ভেরি বিউটিফুল সৌমিদি। সৌমিদি অনেক অনেক স্বাগত। আর আমরা দুজনেই আজকে কিন্তু সামার কুল। হ্যাঁ, মানে গরমে তো পারা যাচ্ছে না। তুমি একটা জিনিস দেখেছো, মানে এটা আমার হচ্ছে, আমার সাদা ছাড়া এখন আর কিছু ভালো লাগছে না, বুঝেছো তো? অ্যাকচুয়ালি কটন, হালকা শাড়ি, লাইট কালার, মানে এটাতে সবসময় অবভিয়াসলি হাত চলে যাচ্ছে। একদম, এটা মানে আমার বন্ধুদেরও হচ্ছে, হয়তো আপনাদেরও এখন এটাই চলছে যে একটু লাইট কালার পরি, একটু লাইট থাকি আর কি। কিন্তু একটা সমস্যা যেটা আমি তো ফেস করছি সৌমিদি, এবং আমার অনেকের সঙ্গে দেখা হচ্ছে, আমি এটা কালকে আমার হয়েছে, আমার এক মানে সহকর্মী আছে, ওনার নাম আমি দেখলাম হঠাৎ না এই অবধি একটা ফ্রক পরেছিল, এখানে ছাপ 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 কালো, তুমি কি করবো, ট্যান পড়ে যাচ্ছে। এবং এই সিজনে আমার মনে হয় আমরা যে গরমটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বাড়িতে বসে লোক ট্যান্ড হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো আজকে প্রথমে আমি এটা নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাইছি, যে ট্যানের সমস্যা হচ্ছে মারাত্মকভাবে, আমাদের প্রত্যেকের হচ্ছে কম বেশি, এইটার জন্য তুমি কি রেমেডি বলবে? ট্যান পড়ে গেছে, অবভিয়াসলি আমরা একটু গ্রিন কফি বডি স্ক্রাবারটা অ্যাপ্লাই করে একটু 2-3 মিনিট রেখে হালকা রাব করে ধুয়ে ফেলবো। কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারছি না যে ট্যানটা কখন পড়ছে আর কখন সেটা বেড়ে যাচ্ছে, এটা আমি নিজেই ফিল করতে পারছি না। মানে আমার ক্ষেত্রেই হচ্ছে যে তুমি হয়তো দেখতে পাবে যে আমি একটু ট্যান হয়ে গেছি, মানে আমি নিজে বুঝতে পারছি। এবং এইটা যদি আমি এখন ছেড়ে দিই তাহলে কিন্তু এটা সমস্যা বাড়বে। এবং যেহেতু কয়েকদিন একটু ট্রিটমেন্টের কারণে আমি হয়তো ওই পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করতে পারিনি, আমি কিন্তু এটা নিজে ফিল করতে পারছি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এখন মানে প্রত্যেক একদিন বাদে বাদে ওই পোমোগ্রেনেট বা গ্রিন কফি বডি স্ক্রাবারটা একবার ফুল বডিতে অ্যাপ্লাই করে, মুখে অ্যাপ্লাই করে, রাব করে ধুয়ে নেওয়া। আমার ট্যান পড়েছে কি না পড়েছে সেটা দেখার জন্য, ওয়েট করার জন্য, রেজাল্টের জন্য ওয়েট করার দরকার নেই। আর একটা হচ্ছে ক্যানফেয়ার বডি সিরাম, মানে যারা আমার মতো তারা হয়তো ব্রাইটনেস লোশন এখন পাওয়া যাচ্ছে কিনা জানি না, বাট ব্রাইটনেস লোশন অ্যাপ্লাই করা যায়। কারণ গরমকালে তুমি দেখবে যে স্নান করার পরে কিন্তু হাত পা কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। একদম, আজকেই আমার হয়েছে, স্নান করার পর না মানে আমি ময়েশ্চারাইজ লাগিয়েছি, তারপর না আমাকে রিঅ্যাপ্লাই করতে হলো, হাতগুলো মানে খসখসে লাগছে ওপরগুলো। হ্যাঁ, তো সেই কারণে একটুখানি যদি আমরা ব্রাইটনেস বডি লোশন ইউজ করতে পারি তাহলেও ভালো। আদারওয়াইজ ক্যানফেয়ার বডি সিরামটা ভিজে অবস্থাতেই বডিতে অ্যাপ্লাই করে নিই, যাতে হাইড্রেশনটা মেনটেন থাকে। তার সাথে সাথে কী হয়, হাতেই সব সময় বেরোবার সময় না আমরা অত মনে করে সানস্ক্রিন ইউজ হয়তো হয় না, বা গলায় পিঠে হয় না। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি যখন ধরো গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ দিয়েও স্নান করে নিচ্ছি, আমি স্নান করার পরে আমার অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশ দিয়েও আমি মাঝে মধ্যে স্নান করি, বিকজ ওই ফ্রেশিং ম্যাটারটা আমার ভালো লাগে। এবার ওই অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশ দিয়ে আমি যখন স্নান করে নিচ্ছি, তারপরে ভিজে অবস্থাতেই আমি ক্যানফেয়ার বডি সিরামটা ফুল বডিতে অ্যাপ্লাই করি নিই। তাহলে আমার হাইড্রেশন, আমার সানস্ক্রিন। কারণ আমি জানি না আমি কখন রান্না করতে যাব, কখন বারান্দায় যাব, কখন বা ডাইনিং স্পেসেই বসে আছি, কখন বেরিয়ে যাচ্ছি ঝট করে। মুখে সানস্ক্রিনটা হয়তো একটা কষ্ট করে আমাদের যে হানা সানস্ক্রিন সেটা হয়তো অ্যাপ্লাই করে নিলাম, কারণ এটা বেশি বাইরে বেরোনোর সময় একবার মুখটা দেখা, একটু মুখে একটু গলায় একটু সানস্ক্রিনটা ইউজ করে নিলাম। এবং আমি আরও একটা জিনিস দেখেছি, ওখান থেকে আমারও যেটা হয়, ওই সানস্ক্রিনটা ইউজ করে হাতে যেটুকু রইলো না সেটুকু এরকম হাতে হাতে অ্যাপ্লাই করে নিলাম, আর আমার মনে হলো বোধহয় প্রোটেকশনটা হয়ে গেল। কিন্তু এই যে পোর্শনগুলো আমার এখন ওপেন আছে, প্লাস আমার পুরো হাতে তো সেইভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু আমি যখন স্নান করার পরে ক্যানফেয়ার বডি সিরামটা ফুল বডিতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তখন কিন্তু আমার সেই প্রোটেকশনটাও হয়ে যাচ্ছে, প্লাস হাইড্রেশন, ওই যে শুকিয়ে যাচ্ছে, একটা শুকনো হয়ে কালো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটা কন্ট্রোল থাকে। কিন্তু রমিদি একটা কথা বলো, আমি তোমাকে একটু বলবো যে একটু প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন দেখি, খুব ভালো হয়। তাহলে এটা একদম চলো আমরা দেখে নিই, তারপরে বাকি আলোচনাটা করবো। তাহলে চলো দেখে নিই কী করে ট্যান মুক্ত থাকবো সেই প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। ফিরে
অ্যাপ্লিকেশন দেখার পর আমি বারবার যেটা বলি যে অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশনে ভুল থাকে বলে প্রোডাক্টের এফেক্টিভিটি আমরা বুঝতে পারি না, সেই কারণেই এটা আমরা বারবার দেখতে চাই আর কি। না, আমি জাস্ট দেখাই অ্যাপ্লিকেশনের ভুল বলে কিছু নেই। তার কারণ হচ্ছে ফেস অ্যান্ড বডি স্ক্রাবার আমরা সবাই জানি খুব ঘষাঘষি বেশি করবো না, হালকা করে পুরো বডিতে অ্যাপ্লাই করে হালকা রাব করে ধুয়ে নেওয়া। আর ক্যানফেয়ার বডি সিরামটা ভিজে অবস্থায় ইউজ করতে কেন বলছি, তাতে কম লাগে, একটু হাতে নিয়ে ফুল বডিতে ভালো করে অ্যাবজর্ব করে যাওয়া, তো এইটা খুব দরকার হয়। তো আমি জাস্ট দেখাই, তার কারণ হচ্ছে যে যাতে লোকে প্রোডাক্টটাকেও রিলেট করতে পারে যে কোন প্রোডাক্টটা এবং কিভাবে ইউজ করা যায়। ঠিক। আমার একটা প্রশ্ন জাগছে, ধরো আমরা যারা বাড়িতে থাকি বা একটু বাড়িতে সময় কাটাতে পারি হয়তো এগুলো ধরো যাদের আউটডোর জবটা অনেক বেশি, তাদের একটা রিঅ্যাপ্লিকেশনের ব্যাপার চলেই আসে, তো সেটার জন্য তুমি কি সাজেস্ট করবে? দেখো, রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মুখের ক্ষেত্রে তো হ্যাঁ ডেফিনেটলি, মানে কিছু যদি না থাকে তাহলে ক্যানটাচ পাউডারটা পাফ করে নেওয়াটা, মানে যদি আমি মুখটা পরিষ্কার করতে পারছি না, বাট অনেকেই আমাকে বলেছেন এবং সেটা সত্যিই ভীষণ কাজে দেয়। আমাদের যে ক্যানরোজ প্লাস, এটা তো অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর হাইড্রেশন দেয়। এছাড়াও এটা দিয়ে আমি নিজেও অ্যাপ্লাই করে দেখেছি যে ক্যানরোজ প্লাসটা আমি একটু স্প্রে করে নিই, ধরো কোথায় আছে টিস্যু আছে, একটু টিস্যুটাকে ভিজিয়ে আমি মুখটা মুছে নিলাম, নিয়ে আমি একটু সানস্ক্রিন, আমি এখন হানার সানস্ক্রিনটা খুব পছন্দ করছি, তো হানার সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করছি এবং হানার সানস্ক্রিন থেকে আমি এতটাই মোটিভেটেড যে আমরা অনেক ধরনের হানার সানস্ক্রিন আনতে চলেছি, তো হানার সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করে নিলাম, তাতেও কিন্তু আমি দেখছি স্কিনটা আমার ক্লিন হয়ে গেল। এবার আমার হাইড্রেশনটা রইলো এবং তার উপরে আমি রিঅ্যাপ্লাই করলাম। কিন্তু অনেক সময় হয় যে অত সুন্দর একটা ওয়াশরুম পাওয়া যায় না, রাইট, তো সেক্ষেত্রে হয়তো সারাদিনে দেখা গেল যে সেটা পসিবলই হচ্ছে না, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি ক্যানটাচ পাউডারটা একটু পাফ করে নিই। আমি একটু ক্যানটাচ পাউডারের অ্যাপ্লিকেশনটা দেখাই তাহলে। একদম মানে একদম সময় না নষ্ট করে ক্যানটাচ পাউডারের অ্যাপ্লিকেশনটা চলো দেখে নিই। দেখে নিলাম অ্যাপ্লিকেশন। তাহলে ইনডোর এবং আউটডোর মিলে, মানে যারা বাড়িতে থেকে নিজেকে যত্ন করতে পারবেন তাদের জন্য সমিতি বলে দিয়েছে, এবং যাদের অনেক বেশি আউটডোরে থাকতে হয় তাদের জন্য বলা হয়েছে যে কিভাবে আমরা ট্যান থেকে নিজেকে বাঁচাতে পারি। তো আলোচনা আরও আমাদের বাকি রয়ে গেল, তো তার আগে আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে, তো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর। আর আজকে কিন্তু আমরা একটু গরমের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। যেমন প্রথমে আমরা একটুখানি যেটা খুব সমস্যা হচ্ছে এখন ট্যানিংয়ের সমস্যা নিয়ে, এবং তুমি যথারীতি পথ দেখিয়ে দিয়েছো কি করব এবং কিভাবে করব, সেই সমস্তটা দেখা হয়ে গেছে। কিন্তু যেটা ছাড়া আমি একদম এখন মানে কোনো এপিসোড বাদই দিতে পারছি না, সেটা হচ্ছে হানায় তো অনেক প্রোডাক্ট, তুমি বলে এই গরমের জন্য মানে কোনটা মানে ইউজ করব বা কোনগুলো ইউজ করব? না, হানায় বেসিক্যালি এখন অবধি 9টা প্রোডাক্ট, আরও 3টে প্রোডাক্ট আমাদের ফ্যামিলিতে আসতে চলেছে। সেটা হচ্ছে অ্যান্টি অ্যাকনে অ্যান্ড স্পটলেসের রেঞ্জ। সেটা একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের স্পট রেডিয়েন্স কিটটা এবং স্পট রেডিয়েন্স ক্রিমটা আপনাদের মনের মণিকোঠায় খুব সুন্দর জায়গা করে নিয়েছে, এবং আমি নিজেও বুঝতে পারিনি, এই জাস্ট তো মার্চে লঞ্চ করেছি এবং এখনই আমরা দেখছি প্রায় 75%, 80% পিগমেন্টেশন কমে গেছে, দাগ কমে গেছে। অ্যান্ড নাও যে সময়টা এসছে গরমের সময়, যেটা পাওয়ার ছিল সেটাও পেয়ে গেছি ফিডব্যাক যে স্পট রেডিয়েন্স কিটে একটু সেন্সিটিভ স্কিনে সমস্যা হচ্ছে, র্যাশ আসছে, তো সেই জন্য আমার আগে থেকেই ভাবা ছিল এবং সেই জন্যই আমি নিয়ে আসতে পেরেছি। সেটা হচ্ছে অ্যান্টি অ্যাকনে অ্যান্ড স্পটলেস। এর মধ্যে আমরা কী কী নিয়ে এসেছি দেখো, জিরো অ্যাকনে দিয়ে মুখটা ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমরা যদি একটু স্প্রেটা অ্যাপ্লাই করে নিই, মানে টোনারটা একটু অ্যাপ্লাই করে নিই, মুখে স্প্রে করে নিলাম, স্প্রে করার পরে সেরামটা একটু অ্যাপ্লাই করে নিলাম, নিয়ে আমাদের একটা লিভ অন মাস্ক আছে, এই লিভ অন মাস্কটা আমরা অ্যাপ্লাই করে শুয়ে পড়লাম। আমার মুখে যেরকম স্পট রেডিয়েন্স কিট কাজ করছে ঠিক সেরকমই অনেকটা। মুখে যদি কোনো দাগ থাকে বা ধরুন বাইরে বেরিয়েছেন, খুব এক্সস্টেড হয়েছেন, ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরামে আপনার স্কিন ভালো আছে, কিন্তু সেদিন হয়তো এমন কিছু হয়তো ইউজ করে ফেলেছেন বা বুঝতে পারছেন যে পিম্পল চলে আসবে, রাত্রিবেলায় আপনি ওটা অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন, সকালবেলা উঠে স্কিনের হানার যেটা অ্যাড অন গ্লো, অ্যাড অন হাইড্রেশন, আর তার সাথে সাথে আপনার যে ট্যানটা সারাদিনের পড়ছে সেটা
প্লাস মুখের যদি কোনো দাগ থাকে, পিম্পলের ব্ল্যাক প্যাচ, সেগুলো দেখবেন আস্তে আস্তে কি সুন্দর কমে যাচ্ছে। একদম স্পট রেডিয়েন্স কিটের মতনই কাজ করবে, বাট এটা সেন্সিটিভ স্কিনের জন্য। মানে এই যে গরমে যাদের ধরো অ্যাকনে বা এর সমস্যা, সেটা যদি হানার হাত ধরা হয় একেবারে মানে, এবার ধরো যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ইউজ করছে সে ভালো আছে, এবার সে ফিরে এলো, সে ক্যানঅ্যাক্টিভ টোনার ইউজ করে, তার ওপরে ক্যানফেয়ার সেরাম ইউজ করে, তার ওপরে আমাদের অ্যান্টি অ্যাকনে স্পটলেস মাস্কটা ইউজ করে শুয়ে পড়লো, যাতে দাগটাও ক্ল্যাটার হয়, প্লাস আমাদের কোনো র্যাশগুলো না আসে, হাইড্রেশনটাও মেনটেন থাকে, স্কিনটা গ্লোয়িংও থাকে। কিন্তু তাহলে এখানে আমাদের হানার টোনারটা কখন কাজে লাগে? হানার টোনারটা আমি বলবো যে এইভাবে ইউজ করুন যে আমাদের কিন্তু পিম্পল আসার আগে বুঝিয়ে দেয় আমি আসছি, কোথাও একটা ইচিং হচ্ছে, কোথাও একটা ব্যথা, একদম। তো ওটা একটা রাখা থাকলো, এরম যেদিন হবে সেদিন ক্যানঅ্যাক্টিভ টোনারের জায়গায় আমরা হানার টোনারটা ইউজ করলাম। আচ্ছা, তাহলে কি হবে, হয়তো একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট নিতে হলো, কিন্তু আলটিমেটলি এটা অনেক দিন গেল। তো আলটিমেটলি হানাটাকেও ক্যানের হাত ধরে হানাটাকেও বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা। ক্যান রেঞ্জের ইউজ করে একটা হানা ইউজ করাই যেতে পারে, এরকম নয় যে হানার পুরো রেঞ্জ কিনে আমাকে ইউজ করতে হবে। এইটা তুমি আমায় বলেছিলে। হ্যাঁ, কারণ এটা আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রেও ঠিক ওই রকমই, যে একটা গরম চা খাওয়ার পরে টক দই, ঠান্ডা টক দই খেয়ে ফেললে শরীরের জন্য যেটা হয়, তো সেই রকমভাবে আমরা বানাইনি। যে যেটা আমাদের হচ্ছিল যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ইউজ করার পরে অনেকেই ভালো ছিলেন, কিন্তু হয়তো এমন একটা কিছু সানস্ক্রিন আপনারা ইউজ করে নিচ্ছিলেন যে কারণে মুখে আবার গুড়ি গুড়ি র্যাশ, আবার ফিরে এসে কমপ্লেন। বহুদিন লেগেছিল আমার এটা বার করতে। লাস্টে যখন আস্তে আস্তে আমি আমার হেল্পলাইনকে বললাম জিজ্ঞেস করো তোরা কী ইউজ করছে, তখন বলছে যে না আমরা একটা অন্য কোনো সানস্ক্রিন ইউজ করেছি। তো এটা আগের বছরে আমাদের ফাইট ছিল, এখন মোটামুটি ইটস ওভার। তো যারা ক্যানঅ্যাক্টিভ আর ক্যানফেয়ার সেরাম ইউজ করছে তারা কিন্তু হানা সানস্ক্রিনও ইউজ করতে পারে, ওটা ওই গরম দুধ চা আর টক দই নয়। ঠিক সেরকমই হানার সঙ্গে আমরা যদি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্যান প্রোডাক্টটাকে ইউজ করতে পারি, উই ক্যান গেট অ্যান অ্যাড অন গ্লো। ধরো যারা এখনও বেরোতে পারোনি, হয়তো পিম্পলের কিছু দাগ আছে বা স্কিনে একটা গ্লো, একটা হাইড্রেশন ম্যাটার করছে, সেটার জন্য আমরা হানার ক্যানটাকে পাঞ্চ করে দিতে পারি। কেন আরও আমি সাবজেক্টটাকে তুললাম যে অনেকের মনে হতে পারে যে তাহলে মনে হয় আমাকে ক্যান সব বিসর্জন দিয়ে হানা ইউজ করতে হবে, এমন নয়, দুটোই থাকবে। আর এটা তুমি আমায় বলেছিলে যে তোমার কিছু বন্ধুরাও তোমাকে ফিডব্যাক দিয়েছিল যে এটাও আমি করেছি ওটাও ইউজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সে ফিডব্যাক তো আমি ক্যানের অবাকভাবে পাই, কারণ হানার প্রতি একটা এক্সপেকটেশন আছে সেই জন্য। কিন্তু তারপরেও আমি বলবো যে আমি না একটুখানি সুইচ করে গেছি গ্রিন টি ফেস ওয়াশ থেকে জিরো অ্যাকনে ফেস ওয়াশে হানার, কারণ ওটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। তোমার তো গ্রিন টিও প্রচণ্ড ফেভারিট ছিল, কিন্তু জিরো অ্যাকনে ফেস ওয়াশে একটা অদ্ভুত অ্যাডিকশন। আর বলে একটু জিরো অ্যাকনে ফেস ওয়াশের অ্যাপ্লিকেশনটা আমিও দেখতে চাই, চলো দেখে আসি। দেখে নিলাম প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, কারণ এতদিন এনার গ্রিন টি ফেস ওয়াশ প্রচণ্ড মানে ফেভারিট ছিল, এখন কিন্তু সুইচ করে গেছে, তাই না? সুইচ করে গেছে, বাট স্টিল ক্যান্ডির জন্য কিন্তু গ্রিন টি ফেস ওয়াশই, মানে ক্যান্ডি কিন্তু গ্রিন টি ফেস ওয়াশ, মানে ওনার এরকম একটা বাক্স ভরে এক্সট্রা টাকা দিয়ে নিয়ে যায় গ্রিন টি ফেস ওয়াশ। আমি জিজ্ঞেস করি যেগুলো কি তুই খাস, তখন বলছেন না আমি নিয়ে গেলে না আমার বাকি বন্ধুরা সব নিয়ে চলে যায় গ্রিন টি ফেস ওয়াশ, তো আমাকে আমি যখন যাই 4 মাসের জন্য সেই হিসেবে আমাকে নিয়ে না। এখন যেটা হয়েছে আমাদের প্ল্যাটারে অনেক কিছু সাজানো, এবার আমরা চুজ করব কোনটা কবে কখন ইউজ করব, আর সেটার জন্য মানে ক্যান পরিবারকে সে মানে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাদের প্ল্যাটারে এত কিছু সাজিয়ে দিয়েছো। এখন সময় একটা ছোট্ট ব্রেক নেবার, ফিরে আসছি এক্ষুনি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর, আর আমরা তো আছি তোমাদের সঙ্গে এই সময়টুকুনি কাটানোর জন্য। যেমন তোমার একটা মি টাইম থাকে, সেরকম এটা হচ্ছে আমাদের উই টাইম।
তো সমিদি, আমরা আজকে যেটা ট্যানিংয়ের সমস্যা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ট্যানিং তো শুধু হাত পায়ে পড়ে না। আমরা জানি আমরা মুখটাকে অনেক বেশি প্রোটেকশনের মধ্যে রাখি, তাও কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আমার যে নর্মাল স্কিন টোনটা সেটা থেকে একটুখানি, অনেক বন্ধুরাও হয়তো এটা রিলেট করবেন, কোথাও একটু এক পোচ ডাউন লাগছে, কারণ প্রত্যেককেই কম বেশি বেরোতে হয়। তো সেই জায়গা থেকে সেটা তুমি একটু প্রোটেকশনটা বলে দাও। দেখো, রোদ শুধু মেলানিন ফ্লো করায় না, রোদ শুধু স্কিনকে পোড়ায় না, রোদ কিন্তু আমাদের সানরেজ কিন্তু আমাদের স্কিনকে ডিহাইড্রেটও করে দেয়। তো আমি যেটা সব মিলিয়ে এই গরমে যেটা দেখলাম, যে সেই পুরনো জিনিসটা কিন্তু এখনও স্টে করে আছে, অ্যান্ড দ্যাট ইজ ক্যান মিল্ক। ক্যান মিল্কের মানে আমরা যেভাবে ফিডব্যাক পেয়েছি, আপনাদের থেকে ফিডব্যাক পেয়ে আমি নিজে আবার ইউজ করা শুরু করেছি, এবং যেটা আমি নিজে ফিল করেছি যে আমার ট্যান, আমার হাইড্রেশন, আমার স্কিনের গ্লো, এভরিথিং, দিনে একবার ক্যান মিল্ক কিন্তু একটা অদ্ভুত অ্যাডিকশন, স্কিনকে একদম ক্লিন করে দিচ্ছে, তার সাথে সাথে ময়শ্চারাইজ করে দিচ্ছে। তো সেই ক্যান মিল্কটা আমার মনে হচ্ছে যে ওই যে প্রচণ্ড গরমে দিনে একবার ক্যান মিল্ক ইউজ করাটা বোধহয় যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করছেন প্রচণ্ড পিম্পল প্রোন স্কিন, কিন্তু বাকিদের জন্য, মানে যাদের পিম্পলটা কমে এসছে অনেকটা ক্যান অ্যাক্টিভে, সেরকমভাবে পিম্পল হয় না, একটা দুটো ছিটে ফোটা পিম্পল হয়, তাদেরকেও বলবো, প্লাস যাদের এজিং স্কিন তাদেরকেও বলবো, যাদের পিগমেন্টেড স্কিন তাদেরকেও বলবো, প্রত্যেকের জন্যই বলবো যে দিনে একবার করে ক্যান মিল্ক ইউজ করে নিলে না, মানে এই গরমেও আফটার 5 ডেজে কিন্তু আপনি ফেস, গলায় ওই এফেক্টটা দেখতে পাবেন না, মানে সেই এফেক্টটা আসবে না। ঠিক আছে, বডিতে পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করুন, যখন করছেন, স্নান করছেন, তখন মুখেও একবার অ্যাপ্লাই করে নিন, কিন্তু দিনে একবার আলাদা করে নিজের জন্য একটু ক্যান মিল্কের জন্য সময়টা রাখুন। অ্যাপ্লিকেশনটা দেখে নেব কি? চলো, ক্যান মিল্ক আমাদের বহু দিনের সঙ্গী, তাকে এই গরমে কি করে নিজের ফেসটাকে এই ট্যান মুক্ত রাখার জন্য ইউজ করবো, চলো দেখে নিই। প্রোডাক্ট অ্যাপ্লিকেশন দেখে নিলাম। সমিদি, দেখো, ট্যানটা থেকে তো মুক্তি পেয়ে গেলাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় তারপরে প্রপার প্রোটেকশনটা নেওয়া হয় না, আবার ট্যান ফিরে আসে, তারপরে কি করব? দেখো, আমি যদি বাড়িতে থাকি, আমি দিনের বেলায় ক্যান মিল্ক ইউজ করেছি, আমি বাড়িতে আছি, আমি কি ইউজ করব? ডেফিনেটলি হ্যাঁ, ভিটামিন সি সেরাম হাইড্রেশনটা মেনটেন রাখে। এই ভিটামিন সি সেরামে আমাদের SPF আছে, তো আমাদের ভিটামিন সি সেরাম আমরা দিনের বেলায় আমরা মুখে অ্যাপ্লাই করে থাকতেই পারি। বডিতে তো ক্যানফেয়ার বডি সেরাম, হ্যাঁ, ভুলে যাবেন না। অ্যান্ড রাতে তো অবভিয়াসলি একটা পুরো চর্চাই থাকে, সেটা যদি আপনি ক্যানের হাত ধরেন, তাহলে যদি আপনার অ্যান্টি এজিং ইউজ করতে হয় তাহলে এসডিফাইং সেরাম, জেল, অ্যান্টি রিঙ্কেল, যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে ক্যান মিন্ট, মানে ক্যান মিল্ক নয়, ক্যান মিন্ট ময়শ্চারাইজিং ক্রিম, তো এগুলো তো আছেই রাতে। কিন্তু দিনের বেলায় আমি বলবো বাড়িতে যখন আছেন তখন ভিটামিন সি সেরামটা ইউজ করা খুব দরকার। দেখতে চাইছো ভিটামিন সি সেরাম? একদম, আমি ওটা ছাড়বো কেন, চলো দেখে নিই। দেখে নিলাম ভিটামিন সি সিরামটা কিভাবে ইউজ করব আফটার ক্যান মিল্ক দিয়ে মুখটাকে ক্লিন করে ফেলার পর, এবং প্রপার রেজাল্ট পাওয়ার জন্য না প্রপার স্টেপগুলো দরকার হয়। মানে একটা করলাম, দারুণ রেজাল্ট পেলাম, কিন্তু সেটা স্টে করলো না বিকজ অফ আমি পরের স্টেপটা করিনি বলে। তো এইটা যে তুমি যে বলে দাও না, এটা খুব কাজে দেয়। না, মানে ক্যান মিল্ক তো কোথাও না কোথাও তুমি যখন স্কিনটা ক্লিন করছো, তারপরে একটা হাইড্রেশন তো স্কিনে চায়, যদিও ক্যান মিল্ক সেই হাইড্রেশনটা রেখে যায়, তো সেই হাইড্রেশনটার জন্য ভিটামিন সি সেরাম আর স্কিন প্রোটেকশন। মানে বাড়িতেও আছি, আমি রান্না করতে যাচ্ছি, বা আমি হয়তো দুপুরবেলা আমি ডাইনিং স্পেসেও বসে আছি, বা বেডরুমেও আমার যখন রোদটা আসছে, তখন ডেফিনেটলি হ্যাঁ। বাট একটা ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে, কি বাড়িতে যখন আছেন তখন একটু পর্দাটা দুপুরবেলা টেনে রাখুন, কারণ ওটাতে গরমের ভাবটাও কম আসে,
অ্যান্ড তার সাথে সাথে একটু স্কিনটাও বেটার থাকে। রাইট। আর দেখো সমিতি, এই সময় আমরা স্কিন নিয়ে আলোচনা করছি বটে, কিন্তু চুলটাকেও কিন্তু ইগনোর করা যাচ্ছে না, কারণ এই সময় যেটা হচ্ছে অনেকেরই স্ক্যাল্প পিচিং হচ্ছে, একটু হয়তো স্ক্যাল্পের মধ্যে একটু র্যাশের সমস্যা হচ্ছে, এবং যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি চুল আঠা আঠা হয়ে যাচ্ছে। মানে ধরো সকালবেলা শ্যাম্পু করেছি, সন্ধ্যেবেলা কোথাও থেকে একটা ফিরে এলাম, মনে হচ্ছে আবার আমাকে শ্যাম্পু করতে হবে। তো আর এটা ধরো আমরা যারা ফেস করছি, যারা রেগুলার বাইরে বেরোয় তাদের অনেক বেশি ফেস করতে হচ্ছে। এইটা তুমি একটুখানি কিছু পথ দেখাও। এইটা কেন বলো তো? এটা হচ্ছে যে প্রচণ্ড গরম, ঘাম হচ্ছে, তারপরেই যাচ্ছি এসিতে, কোনো কারণে হয়তো কোনো শপে গেলাম বা অফিসে গেলাম, তারপরেই আবার বেরোচ্ছি গরমে, আবার যাচ্ছি এসিতে, তো স্ক্যাল্প পাগল হয়ে গেছে আর কি। ঘাম হচ্ছে, তারপর আবার শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, তারপরে শুকিয়ে যাচ্ছে। ঘামের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো একটা ইচিংয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমার একটা সিম্পল কথা, গরম মানে আমাকে শ্যাম্পু করতে হবে। আমি তো গরমের দিনে দুবার স্নানও করছি, রাইট? তাহলে হেয়ারটা কেন নয়, মানে স্কাল্পটা কেন নয়? মানে ইটস ডিফিকাল্ট, বাট স্টিল এটাতে আমার কাছে কোনো অপশান নেই। বাট হ্যাঁ, আপনারা যখন শ্যাম্পু করবেন, প্রথম শ্যাম্পুটা ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন, যাতে করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যেগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। সেকেন্ড শ্যাম্পুটা আপনারা জবা আমলাও করতে পারেন, আপনারা আর্গান অয়েল শ্যাম্পু করতে পারেন, তারপর আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করবেন। বাট কিছু প্রোডাক্ট, এমন কিছু প্রোডাক্ট যেগুলো হয়তো আপনাদের পছন্দ হয়নি, বা হয়তো আপনারা ফিল করতে পারেননি, বা হয়তো বুঝতে পারেননি, যে প্রোডাক্টগুলো আমি তুলে নিয়েছিলাম, আপনাদের রিকোয়েস্টে একটা করে প্রোডাক্ট নিয়ে আসতে চলেছি, যার মধ্যে একটা হেয়ার প্রোডাক্টের নাম বলছি, সেটা হচ্ছে আমাদের শাইন হেয়ার সেরাম। এটা আমি বারবার করে বলতাম যে শাইন হেয়ার সেরাম ইজ নট অনলি দ্যাট কি আপনার চুলকে একটা সেরাম হয়ে মানে ট্যাঙ্গেল ফ্রি করবে, এরকম নয়। এর সাথে সাথে কিন্তু সূর্যরশ্মির থেকেও প্রোটেক্ট করবে, কারণ সূর্যরশ্মিতে প্রত্যেক দিন চুলগুলো আমাদের গুটিয়ে যায়, মোমবাতির কাছে নিয়ে এসে চুলগুলো গুটিয়ে যায়, এবং তারপরে চুল পাতলা হয়ে যায়। তো এখন সবাই মিলে বলেছে শাইন হেয়ার সেরাম, তাই খুব তাড়াতাড়ি আমি তো রেডি ছিলাম না, আপনারা এইভাবে হঠাৎ করে সবাই মিলে গরম আসতেই শুরু করে দিয়েছেন শাইন হেয়ার সেরাম। তো একটু সময় দিন, আমরা আবার শাইন হেয়ার সেরাম নিয়ে আসছি। একদম সমিতি, থ্যাংক ইউ সো মাচ, কারণ এই গরমে আমাদের স্কিন এবং চুলের কিভাবে এক্সট্রা কেয়ার নেব সেই আজকে তুমি সেইটা আমাদের বলে দিলে। আর ভালো থেকো, তোমার সঙ্গে তো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, দেখো সিজন যেমনই হোক না কেন, তোমাদের সঙ্গে সব সময় আছে ক্যানের সমস্ত প্রোডাক্ট। আর এখন হানা এসে গেছে, হাত ধরো, নিজেকে ভালো রাখো, কারণ কোনো টেম্পারেচার, কোনো কিছুই আর আমাদের কাছে বাধা হতে পারবে না। আজকের মতো বিদায় নিলাম, টাটা। দিশো স্বপ্ন হলো সত্যি।